আজকের দিনে আমরা সবসময় নতুন জিনিস অ্যাচিভ করার পিছনে জীবনে এতটাই মগ্ন হয়ে উঠছি যে আমাদের জীবনে আমাদের কাছে যে জিনিসটা আছে সেইটার প্রতি আমরা যে খুশিটা সেটা হারিয়ে ফেলছি। সংস্কৃতে একটা কথা আছে, जिस चीज़ की प्राप्ति हो जाती है उसमें सुख की समाप्ति हो जाती है। তো আমরা আমাদের জীবনে যে প্রাপ্তিগুলো আছে সেই জিনিসগুলোকে ভুলে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা পাওয়ার অফ গ্র্যাটিটিউডনেস, এই কোয়ালিটিটা আমাদের জীবনে কীভাবে ট্রিগার করতে পারি সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ভিডিও শুরু করার আগে আমি সব বন্ধুদের রিকোয়েস্ট করতে চাই যে আপনারা সকালে যখনই উঠবেন, ফোনটা যখনই আমরা প্রথমে হাতে পাবেন, ফেসবুক ইনস্টাগ্রাম না চেক করে জাস্ট ইউটিউবে গিয়ে পজিটিভ মর্নিং আফার্মেশনস আপনারা ক্লিক করবেন। সেখানে গিয়ে অনেক পজিটিভ থিওরি আছে, অর্থাৎ আজকের দিনটা অনেক সুন্দর হয়, আমি যেন আজকের দিনে অনেক কিছু অ্যাচিভ করতে পারি, এই রকম 10 থেকে 15 মিনিট পজিটিভ যে সমস্ত মেসেজ আছে সেগুলোকে আপনারা বারবার শুনবেন। পর আপনি ব্রেকফাস্ট করতে যাবেন, এরপর নেক্সট আপনি যেই কাজই করুন না কেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের কাজের প্রতি প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আপনার মনে ভালো ভালো কাজ করার একান্ত অনেক ইচ্ছে জাগবে। মনে হবে যে আপনি কোনো মনের ভেতরে যেন একটা নতুন মন্দির থেকে বা মসজিদ থেকে বের হচ্ছেন। এতটাই সুন্দর হয়ে যাবে আপনার সকালটা। এর ফলে নতুন নতুন জিনিস, নতুন নতুন কাজ, নতুন নতুন থিওরি আপনার জীবনে অ্যাট্রাক্ট হবে। তো পাওয়ার অফ গ্র্যাটিটিউডনেসের বিষয় হচ্ছে যে আমাদের জীবনে আমাদের কাছে যেই সমস্ত জিনিস এখন বর্তমানে আছে সেই বিষয়টাকে নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা, সেই বিষয়টা নিয়ে খুশি থাকা। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা বারবার আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কল্পনা করি। আজকে ভবিষ্যতে আমি নিজে ফাইন্যান্সিয়ালি অনেক সাকসেস হতে চাই, রিচ হতে চাই, ভালো ব্যবসায়ী হতে চাই, ভালো চাকরিজীবী হতে চাই, জীবনে ভালো সন্তান হতে চাই। প্রত্যেকটা জিনিসের উপর আমাদের ইচ্ছা আছে, প্রায়োরিটি আছে, ড্রিমস আছে। কিন্তু আমাদের জীবনে আমরা যে সময়টাকে এখন আছি, অতিবাহিত করছি, আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, আমাদের নিজের শরীরের প্রতি, নিজের মনের প্রতি, নিজের মানসিকতার উপর যদি কৃতজ্ঞতা থাকে তো আমাদের বর্তমান সময়টা অনেক সুন্দর হয়ে যাবে। তো ঠিক তেমনই আমাদের জীবনে যেটা আমাদের কাছে আছে, যেমন আমার কাছে এক সময়, আজ থেকে যদি 5 বছর আগে বলি, তো একটা ক্যামেরার সামনে এতক্ষণ ধরে কথা বলা, নিজের মনের ফিলিংসকে এক্সিকিউট করা, কোনো জিনিসকে এক্সপ্লেন করা অসম্ভব বিষয় ছিল। সেটাকে আমি অর্জন করেছি। সেই বিষয়টার প্রতি যদি আমি খুশি না থাকি, আনন্দিত না থাকি, হ্যাপি না থাকি, তো আমার জীবনের আগামী যে অ্যাচিভমেন্টটা সেটাও বৃথা। কারণ সেইখানে অ্যাচিভমেন্টের পরও আমি ভাববো যে এরপরও যদি এটা থাকে ওটাকে আমি করি, তো আমরা একটা র্যাট রেস, ইঁদুরের একটা রেসের মতন আমরা ছুটে চলে যাচ্ছি প্রত্যেক দিন। অ্যাকচুয়ালি এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল। আমরা সবসময় অ্যাচিভমেন্টের চক্করে অন্যের জীবনের প্রায়োরিটিগুলোকে দেখছি এবং নিজের জীবনের সৌন্দর্যটাকে প্রত্যেক দিন নষ্ট করছি। আমাদের জীবনটা হচ্ছে একটা সুন্দর জমির মতন, যে জমিতে আপনি ফুলও ফোটাতে পারেন কিংবা আগাছাও জন্মাতে পারে। যদি ফুল ফোটান তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু জিরো কোনো দিন কোনো জিনিস হয় না, অর্থাৎ কিছু না কিছু হবেই, হয় ফুল ফুটবে আর না হলে আগাছা জন্মাবে। ঠিক তো এইরকমই আপনি যখন সকালবেলায় উঠে সেই বাগানের ওপর পরিচর্যা করবেন, অর্থাৎ নতুন নতুন জিনিসকে আপনি নিজের জীবনে টানবেন, আকর্ষিত করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন, তখন আপনার জীবনটা অনেক অনেক সুন্দর হতে শুরু করবে। আর আপনি যখন নিউট্রালভাবে জীবনযাপন কাটাবেন, অর্থাৎ চলে যাচ্ছে চলে যাক, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, বা বিশ্বাস করুন একটা সময়ের পর, একটা বয়সের পর মনে হবে কোনো কাউকে দেখে যে হ্যাঁ ওর মতন আমিও হতে পারতাম, কিন্তু কেন হতে পারলাম না। এই কারণটার উত্তরটা আপনি নিজেও খুঁজে পাবেন না। এই কারণটা হচ্ছে যে আপনি আজকের দিনে নিজের জীবনে যেটা আছে সেটার উপর নজর দেননি, কাজ করেননি। বিশ্বাস করুন আপনারা অনেক ভালো মানুষ। আপনারা ভালো মানুষ বলেই এই রকম টাইপের কন্টেন্টে আপনারা সময় দিচ্ছেন। আপনারা ভালো মানুষ বলেই আপনারা ভালো হওয়ার প্রতি নিজেকে বেটার করার চেষ্টা করছেন। স্বপ্ন দেখাটা শুধুমাত্র বড় নয়, স্বপ্নের ওপর কাজ করার প্রয়োজন আছে। স্বপ্ন শুধুমাত্র সফলতা অর্জন করার জন্য নয়, স্বপ্নের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে বেটার করা, নিজেকে সৌন্দর্য করা। আমি যদি আজকে একটা ভালো মানুষ না হতে পারি, তো আমি কালকের দিনে কী করে একটা মানুষকে ভালো হওয়ার জন্য আকর্ষিত করতে পারবো। ডক্টর কালাম স্যার যদি আজকে এত মহান, এত ভালো না হতেন, তো তার জীবনী থেকে আমরা কীভাবে আকর্ষিত হতাম। বিদ্যাসাগর যদি এত সুন্দর না হতেন মানুষ, তো বিদ্যাসাগরের যে জ্ঞানের ভাণ্ডার বা আইডিওলজিটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম না। আজকের দিনে অনেক অনেক মহান ব্যক্তিত্ব আছে, এমনকি অ্যালবার্ট আইনস্টাইন পর্যন্ত,
তিনি ব্যক্তি হিসাবেও শুধুমাত্র ইন্টারেস্টিং, একজন বিজ্ঞানী হিসাবে তো তার কৃতজ্ঞতা আমরা জানি, একটা ব্যক্তি হিসাবেও তার জীবনের ইন্টারেস্টিং বিষয়গুলো আমাদের মানুষের ফিলসফিকেও, চিন্তাধারাকেও, সাইকোলজিকেও অনেকটা ইনফ্লুয়েন্স করে। তো ভালো মানুষ হওয়া একটা বড় প্রয়োজনীয়তা আছে, যেটা আসে হচ্ছে গ্র্যাটিটিউডনেস থেকে। অনেক সুন্দর নতুন একটা বিষয়, আপনারা ইউটিউবে গিয়ে পজিটিভ আফার্মেশন সার্চ করুন, কিংবা পাওয়ার অফ গ্র্যাটিটিউড যে কোনো জায়গায় আপনি সার্চ করুন। এই বিষয় নিয়ে যে সমস্ত তথ্য পাবেন এবং সেই তথ্যটাকে যদি আপনারা আমাদের জীবনে কাজে লাগাতে পারেন, বেটার লাইফ আপনারা লিড করতে পারবেন। সো আজকের ভিডিওটা এখন পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো সময়। জয় হিন্দ।